কারণ অভিষেক ব্যানার্জি নিজেই বলেছিলেন আমার যদি দুর্নীতি দেখায় তাহলে আমি ফাঁসির দড়ি গলার মঞ্চে নেব। আমি অভিষেক ব্যানার্জির আপনাদের মাধ্যমে বলতে চাই, মমতা ব্যানার্জিকে বলতে চাই, যিনি কখনো বলেছে মা মাটি মানুষের সরকার, কখনো বলছে বাংলার সরকার, কখনো বলছেন দিদিকে বলো, কখনো বলছে দাদাকে বলো, কখনো বলছে তৃণমূলের সরকার, উন্নয়নের সরকার ইত্যাদি অনেক কথা। আমার সর্বকথার মূল যে কথা, মমতা ব্যানার্জির টোটাল ভাইপো কজন, ভাইজি কজন, আর ভাইপো ভাইজিরা কি গর্তে ঢুকে গেছে? তাদের নাম নেয় না, একটাই নাম শুধু ভেসে আসছে কেন? তার মানে গাল মে কুছ কালা হ্যায়, এটা ভাইপো না অন্য কেউ? সেই প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। সেটা অলরেডি ভাবে আগে অনেকে বলেছেন, দীপক ঘোষ তৃণমূলের সাংসদ, তার অনেক বইতে অনেক কথা লিখেছেন, তার জবাব মুখ্যমন্ত্রী দিতে পারেনি। আরেকটি কথা, এই ভাইপোর প্রতি এত দরদ কেন? একটাই ভাইপো যার এতগুলো বাড়ি হয়েছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, কালীঘাটে, হ্যাঁ, একের পর এক বাড়ি বানাচ্ছে। একটাই ভাইপো যার 8তলা বাড়িতে মধ্যে থাকছে, যার মধ্যে বাড়ি 3.5 কোটি টাকা চলমান সিঁড়ি করতে হয়েছে, যে সোনার চামচ নিয়ে জন্মেছে। আর ভাইপো গুলো কোথায় গেল? আর ভাইজি গুলো কোথায়? কেন মমতা ব্যানার্জি তাদের নাম আনতে পারছে না? কেন তাদের নাম বলতে পারছে না? এটাই তো আসল রহস্য। এই রহস্যের পিছনে অনেক বড় কাহিনী আছে, যে কাহিনীটা অনেক মিডিয়ারা বলতে ভয় পাচ্ছে, গদি মিডিয়ারা বলতে ভয় পাচ্ছে, বা অন্য অন্য রাজনৈতিক দল শুভেন্দু অধিকারীরা অনেক বিরোধী কথা বলে, কিন্তু আসল তথ্য শুভেন্দু অধিকারী সব জানে, সেগুলো বলছে না। তার মানে তুমি যত বিরোধী করবে, মুসলমানের বিরুদ্ধে বলবে, তত মুসলমান ভয়তে তৃণমূলে আসবে, কারণ তারা তো বিজেপি করতে পারবে না। ফলে বিজেপি তৃণমূলের এই যে সেটিং কারবার, সেটাও ইডি বুঝেছে, এনআইএ বুঝেছে, সাধারণ মানুষ বুঝেছে। কারণ মুখে অনেক হুলুস তুলুস করে, অ্যাকচুয়ালি তার ন্যায় ইনসাফ বিচার হয় না। আর এই সুযোগটা নিয়েই বাংলাকে পুরো লুটছে এই তৃণমূল কংগ্রেস, তার প্রধান নেতা নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি লুটছে। এটা খুব স্বাভাবিক, কারণ অভিষেক ব্যানার্জির বয়স কত, সে কি ব্যবসা করেছে, মাসে কত টাকা রোজগার, বছরে কত টাকা রোজগার, এত কোটি টাকার মালিক কি করে হয়েছে, নিজের হিসাব নিজে শেষ। দিকে মুসলমান বলছে, মুসলমানদের বড় শত্রু কথাটা বলছে কেন? এটা মুসলমান কেউ বলেনি, দিদি নিজেই কথাটা বলেছেন। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন, ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি কেউ লড়াই করে, আমার থেকে বড় শত্রু কেউ হবে না। মুর্শিদাবাদে আজ পর্যন্ত 700-র কম বেশি মানুষ বিনা অপরাধে জেলে আছে, তাদের জামিন অযোগ্য মামলা দিয়েছে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি বাংলার অভিভাবিকা, আপনার ওই মুর্শিদাবাদের জেলার সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আপনারই লোক, তাহলে তারা কেন দাঁড়াচ্ছে না? তারা তো কোনো ঝান্ডা নিয়ে করেনি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর ঝান্ডা নিয়ে করেনি। ফলে তাদের দ্বিচারিতা কেন হয়েছে? ফলে মনে রাখতে হবে এইসব জিনিসগুলো। ওয়াকফ মানে তৃতীয় প্রপার্টি, রেল, বিমানের পরে ওয়াকফ সম্পত্তি। সেই ওয়াকফের বছরে কত টাকা রোজগার, সেই টাকা কোন কোন খাতে লাগে, আজও পর্যন্ত কোনো সরকার, কেন্দ্র বা রাজ্য কোনো সরকার জানায়নি। কিন্তু তারপরেও সেই কথাই তারা যায়নি। সংখ্যালঘু মুসলমান যারা বাংলায় বাস করে এবং ভারতবর্ষে বাস করে, এদের বক্তব্য, আমরা টন টন রক্ত দিয়ে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী একসঙ্গে একই ট্রেনে, বাসে, স্কুলে, হাটে, বাজারে সব জায়গায় চলি, আমাদের সুন্দর সম্প্রীতি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর সেইটা করতে গিয়ে জাতির ভাগাভাগি করে ভোটের কথা যদি ভাবে, এটা আমার মনে হয় মুখ্যমন্ত্রী চরম ভুল জায়গায় সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য সংখ্যালঘু মুসলমানরা তাকে বলছে আমাদের শত্রু আপনি।